তো হ্যালো গাইস এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার সুদীপ বিশেষ তোমার সুদীপ ব্লগস করো আমার চ্যানেল সবাই নমস্কার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ কি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের চাকরি নিয়ম বদলে গেল। বেতন ও প্রমোশন পেতে দ্রুত এই কাগজটি জমা করতে হবে। তো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি যে কর্মীদের যে চাকরির নিয়ম বদলে গেল, ঠিক আছে। তো চাকরির নিয়ম বদলে গেল, বেতন ও প্রমোশন পেতে যে দ্রুত কাগজটি জমা করতে হবে। তো কোন কাগজটি জমা করতে হয়, কী কী নিয়মকানুন তৈরি করলো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, তো সেই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো। আর আমার চ্যানেল নতুন আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটা এখনই প্রেস করি। যে যত সরকারি কর্মচারী আছে, যত সরকারি কর্মচারী আছে তাদের যে চাকরির নিয়মটা টোটালি বদলে করে দিবে একদমই, ঠিক আছে। আর বেতন ও প্রমোশন যে পেত তার জন্য সেটা বন্ধ হয়ে যাবে। তো সেটাকে কীভাবে আবার নিয়ন্ত্রণে আনতে হবে, মানে বেতন ও প্রমোশন পাওয়ার জন্যে, তো সেই নিয়ে একটা নীতিমালা তিনি তৈরি করেছেন যে কোন কাগজটি জমা করতে হবে, ঠিক আছে। ওই কাগজটি নাম বলবো আর কী কী নিয়ম লেখা আছে সব কিছু তুলে ধরবো, ঠিক আছে। তো বেশি কথা না বলে চলে যাবো একটা টিভি স্ক্রিন। তো গাইস আমি আছি এখন টিভি স্ক্রিনের সামনে। তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মীদের চাকরির নিয়ম বদলে গেল। বেতন ও প্রমোশন পেতে দ্রুত এই কাগজটি জমা করতে হবে। কী কাগজ জমা করতে হবে আর কী নিয়ম আমাদের রাজ্য সরকার ঘোষণা করলো, তো দেখুন। সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, মানে মাননীয় মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপ নিল মানে সরকারি কর্মচারীদের। এবার থেকে গভর্নমেন্ট এমপ্লয়ীদের চাকরি প্রমোশন ও পদোন্নতি পেতে হলে জমা করতে হবে বিশেষ নথি, মানে প্রমোশন ও পদোন্নতির জন্য বিশেষ নথি একটি জমা করতে হবে। এখন থেকে নতুন নিয়ম চালু করতে আমার মাননীয় মুখ্যমন্ত্রী। নয়তো আটকে দেওয়া হবে প্রমোশন, নয়তো আটকে দেওয়া হবে প্রমোশন। ও সম্প্রতি নবান্নের তরফ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে বিষয়টি, মানে নবান্ন থেকে জানানো হয়েছে বিষয়টি, যা স্বাভাবিকভাবেই উদ্বেগ সৃষ্টি করেছে সকল কর্মীদের মধ্যে। দেখুন কী নথি জমা দিতে হবে, কী নথি জমা দিতে হবে। দেখুন, নতুন নিয়ম অনুযায়ী সমস্ত সরকারি কর্মচারীর সত্যতার সার্টিফিকেট বা ইন্টিগ্রিটি সার্টিফিকেট জমা দিতে হবে। সত্যতা সার্টিফিকেট বা ইন্টিগ্রিটি সার্টিফিকেট জমা দিতে হবে। ভালোভাবে শুনে নিন, সত্যতা সার্টিফিকেট ও ইন্টিগ্রিটি সার্টিফিকেট জমা দিতে হবে। বা এই নথি জমা না দিলে পদোন্নতির জন্য কর্মচারীদের অযোগ্য বলে গণনা হবে। মানে এই নথি জমা না দিলে অযোগ্য বলে গণনা হবে। ইন্টিগ্রিটি সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ দলিল। ইন্টিগ্রিটি সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ দলিল যা কর্মচারীদের পেশাদারিত্ব ও শৃঙ্খলা এবং সত্যতার প্রমাণ দেয়। এটি নিশ্চিত করে যে একজন কর্মচারী তার কাজে সৎ, শৃঙ্খলাবদ্ধ এবং কোনো অর্থনৈতিক কাজে লিপ্ত হননি, ঠিক আছে। তো কেন চালু করা হলো এই নিয়ম, তো কেন এই নিয়মটি চালু করা হলো, দেখুন। সরকারি সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে অনেকেই কর্মচারীর দায়িত্ব পালন কিংবা আচরণের ক্ষেত্রে নিয়ম মানতে ব্যর্থ হচ্ছিলেন, মানে আচরণ ভালো না, নিয়মও মানতে ব্যর্থ হচ্ছিলেন। অনেক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে। ফলে প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে এবং কর্মীদের মধ্যে পেশাদারিত্ব বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাক ভালো কথা। সত্যতা সার্টিফিকেট বাধ্যতামূলক করার মাধ্যমে কর্মচারীদের কাজে আরও মনোযোগ এবং দায়িত্বশীল সম্ভব করা হবে বলে মনে করা হচ্ছে, যাক ভালো কথা খুব। কারা জমা দেবেন এই সার্টিফিকেট, কারা জমা দেবেন দেখুন। নবান্নের নির্দেশ অনুযায়ী অফিসের গ্রুপ সি এবং গ্রুপ ডি শ্রেণীর সমস্ত কর্মচারী, গ্রুপ সি ও গ্রুপ ডি সমস্ত কর্মচারীদের এই সার্টিফিকেট জমা দিতে হবে বাধ্যতামূলক, গ্রুপ সি ও গ্রুপ ডি, ঠিক আছে। তো কি অফিসে গ্রুপ সি আর গ্রুপ ডির লোকদেরই কি দিতে হবে এই জমা সার্টিফিকেট। প্রতি বছর নির্দিষ্ট সময়কালের মধ্যে সার্টিফিকেট জমা দিতে হবে, সার্টিফিকেট জমা দিতে হবে। কর্মচারীদের কাজের রিপোর্ট এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে এই সার্টিফিকেট তৈরি করা হবে। কর্মচারীদের রিপোর্টের ভিত্তিতে তাদের সার্টিফিকেটটা তৈরি করা হবে। এটি কর্মচারীর পরিষেবা লগবুকেও সংকলিত থাকবে, যাক ভালো। জমা না দিলে কী হবে, দেখুন। জমা না দিলে কী হবে, যে কর্মচারীরা এই সার্টিফিকেট জমা দিতে ব্যর্থ হবেন তারা কোনোভাবে প্রমোশন বা পদোন্নতির জন্য বিবেচিত হবেন না, মানে কোনো প্রমোশনও তাদের হবে না আর পদোন্নতি হবে না, ঠিক আছে। অর্থাৎ শুধুমাত্র যারা নিয়ম মেনে শৃঙ্খলা মেনে বজায় রাখবেন, তাদের দায়িত্ব পালন করবেন, তারাই ভবিষ্যতে কর্মচারী অগ্রসর হতে পারবেন। তারা নিয়ম নিষ্ঠাভাবে সার্টিফিকেটটা দিবেন, নিয়ম নিষ্ঠাভাবে কাজ করবেন, তাদেরই প্রমোশন ও পদোন্নতি হবে। এই নিয়মের ফলে প্রশাসনিক কর্মক্ষেত্রে আরও স্বচ্ছ এবং শৃঙ্খলা হবে বলে মনে করা যায়। এই কর্মচারীদের ভালো হবে আর স্বচ্ছ এবং শৃঙ্খলা বজায় থাকবে। কর্মচারীদের প্রতিক্রিয়া। নতুন নিয়ম চালুর খবর ছড়িয়ে পড়ার থেকে কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এই নিয়মকে সঠিক পদক্ষেপ হিসেবে দেখেছেন, কারণ এটি প্রশাসনের স্বচ্ছতা বজায় রাখতে সহায়ক হবে। অনেকজন এটা ভালো মনে করেছেন, অনেকজন খারাপও মনে করেছেন। তবে কেউ উদ্বেগ প্রকাশ করছেন, কেউ খারাপ প্রকাশ করছেন, বিশেষত যারা দীর্ঘদিন ধরে নিয়মিত কাজ করলেও যথাযথ নথিপত্র সংগ্রহে। এর ভবিষ্যতের লক্ষ্য কী আছে, দেখুন। সরকারি দাবি এই পদক্ষেপ মাধ্যমে দুর্নীতি এবং পেশাদার প্রশাসক গড়ে তোলা সম্ভব হবে। কর্মচারীরা নিজের কাজের প্রতি আরও মনোযোগ দিবেন এবং
এর ফলে রাজ্যের প্রশাসনিক কর্মকর্তার আরও উন্নতি হবে, আরও উন্নতি হবে। এই নিয়ম চালু করার ফলে রাজ্যের সরকারি কর্মচারীদের কাজের ধরন নতুন পরিবর্তন আসবে বলেই মনে করা বিশেষত মহল। তবে এই বাস্তবায়ন এবং সফল ও নির্ভর প্রশাসনিক ব্যবস্থাপনায় উপর। গ্রুপ সি এবং গ্রুপ ডিতে সততা সার্টিফিকেট বা ইন্টিগ্রিটি সার্টিফিকেট জমা করতে হবে। গ্রুপ সি আর আদারওয়াইজ যত সরকারি কর্মচারী আছে তাদেরকে ভাবনা চিন্তা কোনো বিষয় নেই, সবাই জমা করো, ঠিক আছে? জমা করলে তাদের পদোন্নতির প্রমোশন হবে, ঠিক আছে? তোমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নতুন পদক্ষেপ, ঠিক আছে? আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। একটু টাটা, বাই বাই।